রাতে দুই আর খাবার দেয়। এত বেমজা হাওয়া না আমার গরমের পরে দুঃখিত। Hey guys, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আমরা বর্তমানে আছি দাম্মাম শহর। গাইস, আমরা দাম্মাম থেকে যাবো তাবুক শহরে। ওয়েলকাম আপনাদের সবাইকে। বের হবো দাম্মাম শহর থেকে তাবুক শহরে যাব। 22 ঘন্টা জার্নি করে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, এগুলো আপনাদের দেখাবো, আমরা নিজেরাও দেখবো। সবাই পাশে থাকেন। গাইস, আমরা তিনজন আছি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্ট হবে, আপনারা ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করেন। গাইস, এখন বাজে 7টা। গাইস, আমরা আছি দাম্মাম শহরে। তো দাম্মাম থেকে যাবো তাবুক। তাবুকে যাওয়ার পথে অনেক এনজয় করবো, অনেক মজা করবো, সব আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আপনার সাথে দেখেন, দেখতে থাকেন, এনজয় করেন। গাইস, অনেকক্ষণ ওয়েট করার পরে সময় আসলো গাড়িতে। এখন গৌতম ঠিক আছে, গাড়ি থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। দাদা, হাউ আর ইউ? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ফিল কেরকম হচ্ছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো। তো মানে আপনার ইচ্ছা কিরকম, মানে এই জায়গার মধ্যে কিরকম ভাবে গিয়ে ফসবেন? এই যে 20 ঘন্টা ভালো লাগতেছে নি? আলহামদুলিল্লাহ। দাদা, আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু মাথা দেখতে ব্যথা করতেছে। অবশ্যই ব্যথা করবো না। আমি শুনতে পাচ্ছি মানে এই যে 20 ঘন্টা কি ব্যথা, মানে বুঝতে পারতেছি না। এত সময় মাথা এরকম ব্যথা করতেছে গাইস, কি বলবো বুঝতে পারতেছি না। গাইস দেখেন, মানে এদিকে ওয়াশরুম আছে, ঠিক আছে? তো ফ্রেশ হওয়ার জন্য, মানে সবাই ফ্রেশ হওয়ার জন্য এই জায়গার মধ্যে একটু দাঁড়া করছে আর কি গাড়ি, ঠিক আছে? দাদা, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, ভালো। অনেক ভালো আছে। আমি ভালো নেই দাদা। কে দাদা? আমার শরীরটা, মাথাটা একটু ব্যথা করতেছে আর কি। এই যে তো জাউনি কথা আছে তাই লিগে। আর মনে করেন না, কালকে রাত্রে তো ঘুম হয়েছে না, আজকে ঘুম লাগতেছে, গাড়িতে ঘুমাইতে পারি না। এই কারণে তো ফিল কিরকম? আলহামদুলিল্লাহ, ভালো ভালো শুনতেছে। এই দাদারা, সবাইকে হাউ আর ইউ? কেমন কাটলো আপনাদের সময়? খুব ভালো। খুব ভালো, খুব ভালো। তো গাইস, সবার শরীর অনেক ভালো আছে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, মাথা ব্যথা করতেছে। গাইস দেখেন, এ হলো আমার দাদা, ঠিক আছে? দাদার জন্য সুন্দর একটা বডি লাগবো। তো আপনারা সবাই ভালো করে একটা বডি সুন্দর দেখা দাদার জন্য পটাই দেন, ঠিক আছে? এদিকে দেখেন, আমরা ক্যামেরার সামনে দুজন আছি, আর ওই দিক থেকে চলে আসছে আমার দাদা। দাদা, হাউ আর ইউ? কি অবস্থা দাদা? দাদা, এটা কিন্তু ঠিক না, আমার ফালে ফেলে আইতাছো। ও দাদা, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। দাদা, তো কেমন দাদা গাড়ির মধ্যে কেমন সময় কাটলো? খুব ফাইন। গাইস, সবার সময় অনেক ভালো কাটছে, কিন্তু আমার সময় একটু খারাপ কাটছে, কারণ মাথা ব্যথা, ঠিক আছে? তো গাড়ির মধ্যে অনেক মানে দাদার প্রতি দাদার কতটা ভালোবাসা দেখছেন, নিজের হাতে খাওয়া দিচ্ছে। দাদা, হাই দাদা। হাই দাদা। হাই দাদা, লাগবো। সবাই খাওন কই দাদা হাতা লাগবো নি। গাইস দেখেন, আমার দাদা সবাই হাওয়া দিয়েছে। দাদার প্রতি সবার অনেক ভালোবাসা, কিন্তু আমার একটু বেশি। সবাই খাওয়া দিতে আছে। সেই জায়গার মধ্যে আপনার মনে করেন 10-15 মিনিট একটু বসে রেস্ট নেবো, তারপরে আবার গাড়ি তৈরি করবো, ঠিক আছে? গাইস 20 আওয়ার্স গাড়ির মধ্যে থাকতে হবে, ঠিক আছে? মানে 20 ঘন্টা গাড়ির মধ্যে থাকতে হবে। তো শরীরটা একটু স্ট্রং করতে হবে, ঠিক আছে? একটু খাই, তারপরে আবার আসতেছি। রাত 11টা, ঠিক আছে? তো সবাই আছে সজাগ। তো কারণ সাথে সিনিয়র মানুষ আছে, দাদা একসাথে বসছে, আসলাম পাশের সিটে। দাদা মিস করছি, এখন তোমার সাথে বসলাম, ঠিক আছে? দাদা, আমার সবচেয়ে খুশি একটা ব্যাপার হচ্ছে গাইস,
হচ্ছে আমাদের যে কালো তো ড্রাইভার বিষয়ে দাঁড়াতে নেই। রেস্ট করছে, আর আমাদের ভিতর থেকে কালো তো একজন ড্রাইভার বসে বলে ড্রাইভার বলে সিটে বসে ড্রাইভিং করতেছে। আমরা তো সবাই আশ্চর্য। অসাধারণ একটা বিষয়। আমরা জানতাম না ওর দেখে ড্রাইভার। খুব এনজয় করছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। গাইস আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আজকে রাতটা অনেক এনজয় করবো, অনেক মজা করবো, আর আপনাদের সাথে শেয়ার করবো। ওই সাথে থাকেন, দেখতে থাকেন, সামনে আর পাক্কা ড্রাইভার। মজা হবে। গাইস গুড মর্নিং গাইস। 5 ঘন্টা ঘুমানোর পরে ওইটা দেখি সকাল হয়ে গেছে। ঠিক আছে দাদা, কতক্ষণ ঘুমাইছেন? প্রায় 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা ঘুমাইছেন? জি দাদা। এর আগে তো দাদা ঠিক না। ভালো লাগতেছে না। দাদা আপনি আমার 3 ঘন্টা আগে ঘুমাইছেন, তো আমি যদি 5-6 ঘন্টা ঘুমাইতে আপনি কত ঘন্টা ঘুমাইছেন? ওই একই কথা। গাইস আমার দাদা 9 থেকে 10 ঘন্টা ঘুমায় বলতেছে নাকি 5-6 ঘন্টা ঘুমাইছে। ঠিক আছে গাইস, সকালের ভিউটা অনেক সুন্দর। আমরা কোথায় যেন আছি গাইস, নামও জানি না। ঠিক আছে গাইস, আমাদের মনে করেন জার্নি মোটামুটি 10 ঘন্টার মতো হয়েছে। ঠিক আছে, আরো 10-12 ঘন্টা আছে। ঠিক আছে, তো আমরা একটু ফ্রেশ হবো ওয়াশরুমে গিয়ে। তো ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস ফ্রেশ হয়ে আসলাম। ঠিক আছে দাদা, শীত করতেছে অনেক শীত করতেছে। গাইস, এই জায়গার মধ্যে একটু শীত করতেছে। ঠিক আছে, তো সবারই, কারণ গাড়ি থেকে পেটে নামছি খিদা, হঠাৎ করে, দাদা। পেটেও খিদা। দাদারা আপনারা কি করতেছেন? হ্যাঁ ছবি পিক সরাইতে পারে একটু পরে। ঠিক। ও ছবি তুলতেছেন আপনারা? গাইস ভালো কোনো সুন্দর জায়গা দেখতে দাদারা পিক তুলে ছবি তুলে। দাদা শীত করতেছে দাদা, শীত না খালি। গাইস হঠাৎ করে গাড়ি থেকে নামছি, তো একটু শীত করতেছে। আসলে কিন্তু এখন শীতের দিন না, ঠিক আছে, এখন হচ্ছে গরমের দিন। তারপর আমাদের শীত করতেছে। দাদা কি অবস্থা আপনার? আসলে সত্যি এরকম চেন? আরো যে মানে 10-12 ঘন্টা জার্নি করা লাগবে আপনার, এটা মনে হলে কেমন লাগে? না শান্তি লাগে না। গাইস আমার কাছে মানে যদি 10-12 ঘন্টা জার্নি করা লাগে কথা মনে হলে অনেক খারাপ লাগে, মানে কেমন যেন লাগে মনের ভিতরে বই। দাদা হ্যাঁ 10-12 ঘন্টা আপনার কেমন কাটলো? খুব খারাপ করছে। আর আগামী সময়টা এর জন্য কিরকম ফিলিংস হচ্ছে? আর 8 ঘন্টার বাকি রয়েছে, 10 ঘন্টা 12 ঘন্টা বাকি এখন আমরা কি করবো? আর 12 ঘন্টা বাকি রয়েছে, দেখা যাক। গাইস সবার অনেক শীত করতেছে। ঠিক আছে, আমার তো একটু অনেক বেশি। এই সবার কি শীত করতেছে? গাইস সবার শীত করতেছে। ঠিক আছে গাইস, অনেকক্ষণ ধরে কিছু খাই না, সফিটা লাগছে, অল্প কিছু যে নাস্তা করে সকালে। ঠিক আছে দাদা, নাস্তা করতে যাচ্ছে? এটা অনেক খিদে লাগছে। গাইস হোটেলে আসলাম, অল্প কিছু নাস্তা করবো, অনেক খিদা লাগছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে কিছু খাই না। দাদা কি করতে আসছেন? খাইতেছি দাদা। খাইতেইছে? দাদা খিদা লাগছে খুব। দাদা খিদা লাগছে? দাদা এখানে ওই খাবারের মতো কিছু নাই আপাতত। মানে আমরা এখানে বাঙালি খাবারটা এরকম নাই, যা আছে তাই খাওয়া লাগবে। ঠিক আছে, কিছু করার নাই, অনেক খিদা লাগবে। গাইস এখানে খাওয়ার মতো পরোটা পেলাম, তো আমরা সবাই পরোটা অর্ডার দিলাম। দাদা দাদা পরোটা খাইবেন? দাদা তাছাড়ার উপায় কি? ফেরি খিদা লাগবে। পরোটাও ছিল না, তারপর আমরা অর্ডার করার পর, রিকোয়েস্ট করার পর তারপর পরোটা তৈরি করতেছে। আমাদের আরো লোক আছে 12 জন, ওনারা আস্তে আস্তে। দাদা খিদা লাগছে পেটটা? এটা মানে পেটটা উনা হয়ে গেছে দাদা। দাদা আমার অবস্থা আপনি দেখলে দাদা, আমি মাঝখানে ভেঙে গেছি দাদা, এমন খিদা লাগবে, অনেকক্ষণ ধরে কিছু খাই না। এ দাদা খাওয়ার কিরকম ফিলিংস হচ্ছে? এই গায়ের মতো লাগছে, খাইতে পারবো। গাইস এত খিদা নিয়ে খাওয়ান অর্ডার করলাম, তারপরে বলে নাকি আর 10 মিনিট ওয়েট করতে। ঠিক আছে, দেখেন টেবিল খালি, তো 10 মিনিটের মধ্যে আমাদের খাবার হবে, তারপরে খায় একটা শান্তি পাবেন। ঠিক আছে, ওটা ওয়েট করতে হবে, অনেক খিদা লাগবে। দাদা আপনাকে খিদা লাগবে না? অনেক অনেক।
কাল্লু ভাই টিকটক কি অবস্থা কাল্লু ভাই? বন্ধ কর, টিকটক বন্ধ কর। কাল্লু ভাই গাইস দেখেন আমরা তোমার করার পরে আজকে আমাদের ডাল রুটি দাদা খাওয়া শুরু করছে। খাবার দিয়েছে এখানে কি চাল মাছ দেবো? অনেক গরম। ব্যবহার করে গাইস আমি এখন একটা রুটি খাইতে পারি না, ঠিক আছে? দেখেন এটা খালি দাদা সব রুটি খাই লেছে একাই। দাদা এটা কই গেছে মানে বুঝলাম না কেমনি কি দাদা, এটা কি সম্ভব? Guys, একটা রুটি খাইতে পারছি না কথাবার্তি, আর আমার দাদা পুরা ইয়ে হালে করে দিচ্ছে। এটা কই গেছে দাদা? 5 নম্বর নিয়েছে Guys, মানে খাওয়ানোর মধ্যে আমি একেবারে দুর্বল, ঠিক আছে? আর আমার দাদা পুরা আর খাওয়ানোর আরো রুটি আসছে, দেন 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 দেন। Lời Jain, có mấy hào nè. গাইস খাওয়ার পরে দেখা হচ্ছে কি করে। গাইস একটু নাস্তা করলাম তো, ফ্যাটটা এখন ঠিক আছে, ঠিক আছে? মানে ফ্যাট শান্তি তো দুনিয়া শান্তি, কথাই আছে না দাদা? চা খাইতেছেন? জি দাদা, এটা পরোটা খাওয়ার পর সকালবেলা চা খাওয়ার মজাই আলাদা। দাদা চা কিরকম? অসাধারণ। গাইস দুধ চা, ঠিক আছে? দেখেন চাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তার মানে খাইতে অনেক স্বাদ হবে, মজা হবে, ঠিক আছে? হলুদিয়া নাই ও গরম। গাইস গাইস একটা কথা বুঝতে পারতেছি না, মানে সকাল এই জায়গার মধ্যে এত শীত কেন? কিংডম অফ সৌদি আরবিয়া গাইস জায়গার মধ্যে অনেক শীত, ঠিক আছে? গাইস রাস্তার এই পাশে আপনার একটা খেজুর বাগান আছে, ঠিক আছে? আর আমরা বর্তমানে যে জায়গায় আছি জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এই জায়গার মধ্যে একটু শীত, ঠিক আছে? গাইস আমরা এখন বর্তমানে আছি মরুভূমিতে, ঠিক আছে? গাইস মরুভূমিতে আছি। গাইস আমাদের সামনে পাহাড় দেখেন, এগুলো মরুভূমি, ঠিক আছে? চারপাশে শুধু মরুভূমি। এটা হচ্ছে গ্যাস ফার্ম আর কি। দাদা দাদা আমার নর্মাল হয়ে গেছে কণ্ঠ, দাদা সিধে কণ্ঠ নর্মাল হয়ে গেছে। দাদা কিরকম লাগতেছে দাদা পাহাড় দেখেন? দাদা ঘুরেই গেলাম তো আমি। গাইস আমাদের সামনে তো সুন্দর একটা জায়গা, কিন্তু মনের ভিতরে কোনো আনন্দ নাই, একটু একটু ভালো লাগতেছে কারণ শরীরের মধ্যে এনার্জি নেই, ঠিক আছে? দেখেন চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, কতটা সুন্দর লাগতেছে। গাইস এখনো 10টা বাজে না, ঠিক আছে? আরো 10 ঘন্টার মতো জার্নি করা লাগবে, 10 ঘন্টা থেকে একটু কম। এই সবাইকে একটু টয়লেট করে আসি। সুন্দর দাদা, সুন্দর না? সেই পাহাড়, সেই সিলেট পাহাড় লেমুনা এনার্জি যাবে সব শেষ হয়ে যাবে। ওই দেখো ও এত ছিলাম রে গাছ জোর রে জোর আমাদের সামনে গাইস শরীরের যত এনার্জি ছিল সব চলে গেছে, শরীরে কোনো এনার্জি নাই, ঠিক আছে? ও শেষ পর্যায়ে আছে, শেষ পর্যায়ে শুধু 12 ঘন্টা জানি আমি তো শুধু দিছে আর কিছু পাই নাই। হাম্মাম থেকে আসি,
তারপর দেখা হবে আবার। শেষ হয়ে দেখা হচ্ছে আবার। গাইস সকালে আমরা নাস্তা করছিলাম, তো এখন বাজে দুপুরে 1টা। এখন আমরা ভাত খাবো, ঠিক আছে? তো ভাত খাওয়ার জন্য আমরা জায়গার মধ্যে আসছি, সামনে ভাতের হোটেল আছে, তো সবাই ভাত খাবো আমরা। দাদা খিদে লাগছে? ও ভাই অনেক অনেক। গাইস আমার আর দাদার অনেক খিদা লাগবে, ঠিক আছে? তো ভাত খাওয়ার জন্য আমরা একটু ফ্রেশ হয়ে আসছি, সামনে হোটেল আছে, গিয়ে আমরা ভাত খাবো, ঠিক আছে? গাইস এই জায়গার মধ্যে অনেক রোদ, ঠিক আছে? আর রোদের অনেক শীত, মানে যে দাদা কিরকম লাগে জানো? যদি আধা ঘন্টা দাঁড়ায় মাথা ব্যথা লাগবে না? রোদের তাপ বেশি। অনেক তাপ বেশি, মারাত্মক। গাইস আমাদের আরো 5 থেকে 6 ঘন্টা জার্নি করা লাগবে, ঠিক আছে? তো এই জন্য আগে যেগুলো খায় নেই, না খাইলে শরীর দুর্বল হয়ে যাবে, ঠিক আছে? শরীর এমনিতে দুর্বল। অনেক ক্লান্ত ছিল, ঠিক আছে? দাদা আসসালামু আলাইকুম। হুজুর অলরেডি 16 ঘন্টা জার্নি শেষ, আরো 6 ঘন্টা জার্নি বাকি রয়েছে। গাইস চিন্তা করছেন যে সকালে অল্প একটু নাস্তা করছি, 16 ঘন্টা জার্নি করছি, ঠিক আছে? তো এত গরম, এত বেড়া, আরো 6 ঘন্টা জার্নি করা লাগবে, ঠিক আছে? তো কই সাজ দিছ? পারবেন সাজ দিছ? ধন্যবাদ। আর গাড়িতে চান্স তো হয় না এমনি। এ দাদা কেন, কোন কারণে বসছেন? দাদা প্রচুর খিদা লাগবে না? জি জি জি। গাইস ভাতের অর্ডার করছি, দেন কে না দিছে দেখছেন? গাইস অনেক শখ করে বসে ভাত খাবো, ঠিক আছে? তো এগুলো মানে দেখতে সুন্দর লাগে কিন্তু খাইতে একটু স্বাদ না, ঠিক আছে? মানে আমার খিদা চলে গেছে। কাঁচা মুরগি না দিয়ে দিয়েছে। Itu ba. Daulan. Tado tadi kan tuh. Ayo রাবড়ে গেছে। গাইস খাবার যেরকমই হোক কিন্তু খাবারটাকে পেটটা একটু ভরছে, ঠিক আছে? তো পেট শান্তি দুনিয়া শান্তি। দাদা খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খাবার। খুব ভালো, খুব ভালো। দাদা এই দেশের খাবার এত ভালো করে নিতে পারে? আমি তো মনে করেন আমার পেটের খিদায় মানে জুল করে খাইছি। তোমার তো অন্যটা দিচ্ছে। আপনার অন্য খাবার দিচ্ছে? ও আচ্ছা। গাইস আমার দাদা আমার একটা খাবার খাইছে, যে খাবার আমি 1 সপ্তাহ খাইতে পারুম না। তো দাদার শরীরটা আমার মতনই ঠ্যাংলা, কিন্তু বুঝলাম এত হাওন কই যা। গাইস আমি খাইতে পারি না, ঠিক আছে? খাওয়া দাওয়ার মধ্যে আমি একবার নর্মাল। গাইস এখন আমরা গাড়িতে উঠে যাবো, 6-7 ঘন্টার ভিতরে আমরা তাবু গেলে পৌঁছে যাবো, ঠিক আছে? দাদা কোথায় আইছো? 10 কাপুত পেটটা বইরে আইত মাথা দেখ পেটটা রে আলার গেলে 1 মন আইত 10 জনের হাওনে লাইসেন্স না করতে না দাদা। সবাই যা খাইছে আমি তাই খাইছি দাদা। গাইস খাইবার আগে পেটটা দেখলাম আমার এই ভিতরে খাইয়া আসতে সম্মানী করছে দাদা। দাদা ও দাদা হাওনের লেগে আমার দাদা ইশারা রে, হাওনের লেগে আমার দাদা ইশারা।
হ্যালো গাইস, ঘুমে থেকে উঠলো হালা হালা ঘুম থেকে উঠলাম। এই যে আমার এক বন্ধু গেঞ্জি টেঞ্জি খুইলা গরমে অস্থির। আরেকটা ফ্রেন্ডের দুই নম্বর পাইছে, তো উনি নাম শোনার জন্য অপেক্ষা করতেছি। আমরা গাড়িতে পুরো অস্থির হয়ে যেতেছি, এসি টেসি সব বন্ধ। কিতনা গরম है আমাদের গন্তব্য আর বেশি দূর নাই, কাছাকাছি এসে পড়ছি। আমাদের 30 মিনিট লাগবে, প্রায় 20 ঘন্টা জার্নিং করার পর। एक नंबर আর 2 ঘন্টা জার্নি করতে হবে, 22 ঘন্টা জার্নি করার পর আমাদের গন্তব্য গাইস 20 ঘন্টা জার্নি করার পরে তাবুক শহরে ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। ঠিক আছে গাইস, চারাটা দেখেন অনেক শুকাই গেছে কিছুক্ষণের মধ্যেই, কিছু খাওয়া দাওয়া নাই, রাস্তায় দুইবার খাইছি, কিছু খাইতে পারি নাই। স্যারটা ছুটতে গেছে, তো ছোট্ট হয়ে গেছে চারাটা, ছোট্ট ছোট্ট পক্ষী মক্ষী চাটকে গেছে ঘুমের ঠেলায়। গাইস 2 ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের মেইন গন্তব্যে যায়। হাম্মাম থেকে আসতেছে। তো যতক্ষণ আপনারা ভিডিও দেখতে থাকেন, সাথে থাকেন, এনজয় করেন। গাইস 24 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা চলে আসলাম। গাইস দেখেন রুমের মধ্যে এসে দেখি দাদা খাবার খাইতেছে। দাদা খিদা লাগবে নাকি? হ্যাঁ গাইস দেখেন হচ্ছে আমার খাবার। তো এর মধ্যে আছে ডাল, সে রুটি আছে, কমলা আছে, পানি আছে। দাদা অত তাড়াতাড়ি হাওয়া শেষ করলিছে? গাইস দেখেন রুটি খাবারের জন্য বসলাম। দাদা ব্লগ চলতেছে, ক্যামেরা পাই দেন। হ্যাঁ মজা না এরা পাশে না এরা আমাদের দেব তো সব রাতে যে এরা খাবার দেয় এত বেমজা হাওয়া না আমার জরমের ফলে সরি দুঃখিত আমাদের কি জানা আছে কইলা দেখি যদি খাইতে পারি খাইলাম, না খাইলে কিছু কারণ নাই। দুয়ার মন থেকে কিছু কারণ লাগবে। মুরগি আছে আর ভাত আছে, খাওয়া শুরু করি। বিসমিল্লাহ কইয়া তাদের চাই না একটু মজা না দাদা, তাই না? এই সাইডে আপনার সাউন্ড কেমন লাগতেছে? किधर झोंका है বেশ ভাত ঠিক আছে অল্প অল্প, মানে তেমন না, তারপর খাওয়া যায়। তো ভাতটা ভালো লাগলো মোটামুটি সাড়ে আছে। मैं किधर से खाया है शेष कोई तो बोलता है दादी तो खेला का खाना तो मैंने खाया था यार मार थोड़ी जिधर गए था मैंने पाकिस्तानी ना होता है तो याद ना करेगा नहीं ব্লগটা শেষ করে মত আমরা नहीं थोड़ी बढ़िया ले थोड़ी बुला दी हां एंड तो कितना नहीं ये हम दे वीडियो না দাদা पिछला মানে ভাত ঠিক আছে না? हां नहीं रोटी के में से हां नहीं भाई को दे दिया मैंने काम ही नहीं कर सही। बताना गल करनी थी এটা यार কেমন লাগে? হ্যাঁ एक बार सेटल हो गया आवाज लगे একবার করে গেলে আর ভালো লাগবে। पर জর্ডানের পাশাপাশি লাইক করতে यार अदर कैंड माल का हां सतेगा अबे सभी গাইস খাওয়া শেষ করে আসতেছি। হাই গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন দোতলা যাবো ঘুমানোর জন্য। তো আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ, আমাদের ব্লগ শেষ করছি। আপনারা সবাই সাথে থাকেন। গাইস আজকে ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিউ ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।